তোরা তোরা এসে গেছি এসে গেছি। দেখি এই দেখো, তোমরা এখনো বসুনি? এই কলা পাতা দে, তারপর আসন দিবি। আসন দে আসন দে আসন দে। এই যে দিচ্ছি দিচ্ছি। আসুন। বসো দেখি বসো। এই দেখো এই দেখো। এই হলো আমার বড় মায়ের মহাপ্রসাদ। মুকুন্দ বাবা, না বাবা না, খাও দেখি, খাও খেয়ে নাও। বাবা তুই কি করছিস বলতো? এই ভোগ তো পচে গেছে, সেটা ওনাদের খেতে দিচ্ছিস? তুই কি করছিস? ঠাকুর, এতে তো ছত্রাক ধরে গেছে। তোরা চুপ করো দেখি, ওরা এই ভোগই খাবে। হ্যাঁ না গো বাবা, খেতে শুরু করো। হাত গুটিয়ে বসে আছো কেন? এই হলো মা তারার প্রসাদ। খাও 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 দেখি। এটা খাবো? হ্যাঁ গো, এটাই তো খাবে। খাও খাও দেখি, পেট ভরে খাও। মামা কেন বলছিস না তুই? এই ভোগ পচে গেছে, কি করে খাবে ওনারা? তুমি চুপ করো তো। তখন থেকে কেবল বক 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 করে চলেছে, আর সবসময় খালি এটা ওই হাই হাই করতে থাকবে যে মামা এটা তাহলে কি করে হবে। ও না, পেশাদের সামনে এমন করে হাত গুটিয়ে বসে থাকতে নেই গো। আমি যখন মন থেকে দিয়েছি তখন ওরা এই ভোগই খাবে। হ্যাঁ দেবী, দেবী দেখুন কি আশ্চর্য কাণ্ড। সেই কবেকার প্রসাদ ওই হাঁড়িতে পড়ে আছে। সেই বাসি প্রসাদ বামদেব দুজন মানুষকে খাওয়াবেন? আপনার ছেলের মাথায় কি খ্যাপামি জাগলো দেবী? আমার বাবা যখন ঠিক করেছে যে বাসি প্রসাদ খাওয়াবে, তখন ওকে আটকায় কে? তাছাড়া প্রসাদ তো প্রসাদই হয়। দেখাই যাক না যে ওরা এই বাসি প্রসাদ খেতে পারে কিনা। খাও বাবারা, খাও তোমরা। আমার বাবা এত ভালোবেসে যখন তোমাদের খেতে দিয়েছে, তখন এটা খেয়ে নাও। খেয়ে দেখোই না যে আমার মহাপ্রসাদ কেমন লাগে তোমাদের। রবি, এই প্রসাদ তো সত্যিই নষ্ট হয়ে গেছে। এই প্রসাদ মুখে তুললে তো নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে যে। কিন্তু মুকুন্দ, না করে কি করে বলো তো ভাই? উনি এত ভালোবেসে আদর করে খাওয়াচ্ছেন। তুমি যাই বলো, আমি এই খাবার মুখে তুলতে পারবো না। এই ওন গুজ গুজ ফুসফুস করছো কেন? হ্যাঁ নাও নাও নাও, খেতে শুরু। আচ্ছা বেশ বেশ বেশ। ও রবি ঠাকুর, তুমি বরং আগে খাও। তুমি আগে খেয়ে তোমার ওই বন্ধুকে বলো যে পেশাদের স্বাদ কেমন। আহা, এ কি অপূর্ব স্বর্গীয় স্বাদ। আহা,
খাচ্ছে খাচ্ছে কি গো কেমন খেতে এই পেশাদের স্বাদ কেমন বলো? অপূর্ব, যেমন স্বাদ তেমন স্বর্গীয় গন্ধ তার। আহা! ও মুকুন্দ, হাঁ করে দেখছো কি? খাও খাও, নিশ্চিন্তে খাও। ও মুকুন্দ বাবা, আমার কথা নয় তোমার বিশ্বাস হলো না, কিন্তু রবি ঠাকুরের কথা তো বিশ্বাস করো। হ্যাঁ, না না না, খেতে শুরু করো। এ তো মোটেই নষ্ট হয়ে যায়নি। মনে হচ্ছে যেন এক্ষুনি বানানো হয়েছে। এমন খাবার আমি আগে কখনো খাইনি। উফ, প্রাণটা তৃপ্তিতে ভরে গেল। খাও খাও, দুজনে প্রাণ ভরে খাও গো, আমার বড় মা সত্যি বড় খুশি হবেন। হ্যাঁ, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয়। কি বুঝছো মুকুন্দ? এমন সুস্বাদু ভোগ আমি আমি জন্মেও কোথাও খাইনি রবি। আজ কেমন স্বাদ পেয়েছে গো এই ছেলে দুটো। হ্যাঁ, শোনো গো বাবারা, মায়ের পেশার যেমনই হোক, তা যদি তুমি বিশ্বাস করে একটিবার মুখে দাও, সেই পেশা তখন অমৃতে পরিণত হয় গো। সত্যি মনে হচ্ছে যেন পরমান্ন খাচ্ছি। বামা, আমাদের ভোগ দিবি না? দেবো না মানে? হ্যাঁ, দেবই তো, দেবো। এগোদাই, যা যা যা, গিয়ে দুটো কলা পাতা না তোর জন্য আনবি রে শালা। যা যা যা, গিয়ে কলা পাতা নিয়ে যা। এই দেখো, তোমাদের পাঁচ যে প্রায় খালি হয়ে গেল গো। এই না বাবা ঠাকুর, ওটুকখানি ভোগে তো এনাদের দুজনেরই পেট ভরবে না গো। তারপরে তুমি আবার আমার জন্য পাতা আনতে বলছো, বড় কুমার ছোট রানীমার জন্য পাতা আনতে বলছো। তোর শালা, তোকে এত ভাবতে কে বলেছি রে? ওরে ভোগ দেবো তো আমি, তোকে যা করতে বলেছি তুই তাই করবে। যা 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 না শালা, যা। যাচ্ছি তো। এসো গো, এসো, বসো গো তোমরা। হ্যাঁ, বসো গো রানীমা, বসো এখানে। বরকুমার এখানে। হ্যাঁ, এ নাও গো বড় কুমার, মায়ের ভোগ পেশার। এই না ঠাকুর থাক, আমাদের অত দিতে হবে না। এই দেখো দেখি। হ্যাঁ, শোনো গো, তোমরা যখন সকলে মিলে আমার এই রাজপ্রাসাদে এসেছো, তখন আজ আমি সবাইকে পেট পুড়ে মায়ের ভোগ পেশাদ খাওয়াবো। হ্যাঁ, খাও গো, খাও খাও, পেট পুড়ে খাও গো বড় কুমার। ও অন্নদা দিদি, এই নাও গো মায়ের ভোগ পেশাদ। খাও গো, খাও খাও খাও, শুরু করো গো। ঠাকুর, সত্যি অপূর্ব স্বাদ, সত্যি অমৃত। কি গো, তোমাদের পাঁচ যে খালি হয়ে গেছে?